বাজার থেকে মিক্সটা না কিনে বাসায় বানানোর চেষ্টা করবেন। ভুট্টা ভাঙা না বা পপকর্ন না, এটা হলো আনাম ভুট্টা। রেজাটা কবুতরের জন্য মাস্ট। সো এবং গ্রিডটা আমি আলাদা না দিয়ে কবুতরের খাবারের সাথে মিক্স করে দিই। আপনারা ভালো করে খাবারটা মিক্স করে নেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওতে আমার সামনে যা দেখতে পারতেছেন এটা হলো কবুতরের খাবারের মিক্স। আমি এই খাবারের মিক্সটা বানিয়েছি। আমি সাধারণত সবসময় নিজেই খাবারের মিক্স বানাতে পছন্দ করি, কারণ বাজারে যেই খাবারের মিক্সটা পাওয়া যায় ওইটার কোয়ালিটি খুবই খারাপ থাকে, কারণ ওইখানে ভুট্টা বলেন বা গম বলেন প্রত্যেকটা উপাদানই সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটিটা দেওয়া হয়। সো আপনারা অবশ্যই বাজার থেকে মিক্সটা না কিনে বাসায় বানানোর চেষ্টা করবেন, কারণ আপনার খরচও সাশ্রয় হবে এবং ভালো অল্প দামে ভালো কোয়ালিটির খাবার পাবেন। সো আজকের এই মিক্সের মধ্যে আমি কি কি উপকরণ রেখেছি বা উপাদান রেখেছি এটা আমি আজকের ভিডিওতে বলে দেব, এবং কি পরিমাণ করে রেখেছি, অর্থাৎ গমের পরিমাণ কি পরিমাণ রেখেছি এবং ভুট্টা কী পরিমাণ রেখেছি। এখানে টোটাল 13 কেজি খাবার আছে। চলুন ভিডিও শুরু করা যাক। সো দর্শক, 13 কেজি খাবার মিক্সের মধ্যে আমি যে উপকরণগুলো রেখেছি আমি আপনাদের এখন দেখাবো আমি কি কি উপকরণ রেখেছি। সো ফার্স্টে যেই উপকরণটা আমি বেশি রেখেছি সেটা হলো গম। গম হলো কবুতরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান বা খাবার। এখানে দেখতে পারতেছেন এখানে প্রায় 13 কেজির মধ্যে 6 কেজি আমি গম রেখেছি। এরপরে যেই উপকরণটি আমি বেশি রেখেছি সেটা হলো ভুট্টা। এখানে দেখতে পারতেছেন ভুট্টা, এটা কোনো ভুট্টা ভাঙা না বা পপকর্ন না, এটা হলো আনাম ভুট্টা। আপনারা দেখতে পারতেছেন এই ভুট্টাগুলো আর কি বেশ ভালোই, সেজন্য আমি ভুট্টা ভাঙা না নিয়ে আনাম ভুট্টা নিয়েছি। তারপর যে উপকরণটি সবচেয়ে বেশি রেখেছি সেটা হলো ধান। যেহেতু কবুতরের ফ্লাইংয়ে কিছুদিনের মধ্যে কবুতর ফ্লাইংয়ে আসবে, সো আমার ধানটা দিতে হবে। সো এখানে আমি 2 কেজির মতো ধান রেখেছি এবং ভুট্টা ভাঙা রেখেছি 3 কেজি। তারপরে যেই উপকরণটি আমি রেখেছি অর্থাৎ এটা হলো রেজা। রেজাটা কবুতরের জন্য মাস্ট। সো আপনারা অবশ্যই কবুতরের জন্য রেজা রাখবেন। আমি এখানে 1.5 কেজির মতো রেজা রেখেছি, আপনারা দেখতে পারতেছেন। এই রেজাটা পুরোপুরি ফ্রেশ না, হালকা একটু মাটি আছে। সো সর্বশেষ যে উপাদানটা আমি রেখেছি সেটা হলো গ্রিড। আপনারা জানেন গ্রিড কবুতরের জন্য কতটা উপকারী। আমি অবশ্যই প্রত্যেক কবুতরের খাবার মিক্সে গ্রিড রাখি এবং গ্রিডটা কবুতরের হজম শক্তি বাড়ায়। সো এই জন্য গ্রিডটা আমি অবশ্যই কবুতরের প্রতি মিক্সে রাখি এবং গ্রিডটা আমি আলাদা না দিয়ে কবুতরের খাবারের সাথে মিক্স করে দিই, এতে আমার আর কোনো ঝামেলা থাকে না। সো একবারে মিক্স করে দিলে কবুতর সাথে এই অন্যান্য খাবারের সাথে গ্রিডটাও পাচ্ছে। সো আমি এখন এই সকল উপাদানগুলো মিক্স করব। সো চলুন মিক্স করা যাক। সো সর্বপ্রথম আমি এখানে গম ঢালবো। আপনারা একটু পারলে গমটা ঝেড়ে নেবেন, কারণ গমের মধ্যে অনেক প্রকার ময়লা থাকে। সো আপনারা ঝেড়ে নেবেন। আমি যেহেতু বাইরে ওয়েদার খারাপ, সো এই জন্য গমটা ঝাড়তে পারিনি। সো দ্বিতীয় আমি যে উপাদানটা দেব সেটা হলো ভুট্টা। এখানে দেখতে পারতেছেন ভুট্টাটা মোটামুটি ফ্রেশ, সো এটা ঝাড়ার তেমন প্রয়োজন নাই। এখন আমি তৃতীয় উপাদানটা দেব। তৃতীয় উপাদানটা হলো ধান। এখানে দেখতে পাচ্ছেন ধান। এগুলো সাধারণত আমার জানা মতে এগুলো টেপি ধান, বাকিটা জানি না। এখন আরেকটি গুরুত্ব উপাদান ঢালবো, এটা হলো রেজা। এখানে 1.5 কেজির মতো রেজা আছে। এবং সর্বশেষ যে উপাদানটা আমি ঢালবো সেটা হলো গ্রিট। সো এখন আমি খাবারগুলো মেলাবো। এখানে দেখতে পারতেছেন। অনেকেই জিজ্ঞেস করতে পারেন এখানে আরও অনেক উপাদান দেওয়া যেত। হ্যাঁ, অবশ্যই অনেক আরও উপাদান আমি চাইলে অ্যাড করতে পারতাম, কিন্তু আমি অ্যাড করিনি, কারণ আমি মোটামুটি এখন ভারী খাবারটা কমাই দিতেছি। ভারী খাবারের মধ্যে শুধু ভুট্টাটাই রাখতেছি এবং বাকি উপাদানগুলো কমাই দিতেছি, কারণ এখন ভুট্টাটা খুবই প্রয়োজন, কারণ এখন যেহেতু মল্টিংয়ের সময়। আপনারা ভালো করে খাবারটা মিক্স করে নেবেন এবং খাবারের একটা আলাদাই টেক্সচার আসবে। আপনারা দেখলেই বুঝবেন খাবারটা পারফেক্ট হয়েছে কি না। সকল উপাদান পারফেক্ট হলেই বোঝা যাবে। আপনারা সবসময় মিক্স করার সময় সবচেয়ে লাস্টে যে উপাদান দিবেন সেটা হলো রেজা, কারণ রেজাটা আগে দিয়ে দিলে
মিক্স করতে অসুবিধা হয়। সো যেই গুঁড়া জাতীয় যে উপাদানগুলো আছে সবার লাস্টে দিবেন, যাতে আপনাদের মিক্স করতে সুবিধা হয়। এখানে দেখতে পারতেছেন আমি খাবারটা মিক্স করে ফেলেছি। আপনারা দেখতে পারতেছেন এখানে খাবারের টেক্সচারটা কি সুন্দর হয়েছে। এখানে সবগুলো উপাদান মোটামুটি পরিমাণ মতোই আছে। এখানে কিছু রেজা আছে, কিছু ভুট্টা আছে এবং কিছু আপনার গ্রিড আছে। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আপনাদের হয়তো মনে হইতে পারে এখানে ভুট্টার সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু আসলে এই টাইমটার মধ্যে আপনার ভারী খাবার হিসেবে আমি ভুট্টাটাই রাখছি, কারণ এখানে আমি ভুট্টার জায়গায় ডাবলি বা চনা বুট দিতে পারতাম, কিন্তু আমি শুধু ভুট্টাকেই রাখছি, কারণ এখন আমার কবুতরের এই টাইমটার মধ্যে বদহজম হয়ে থাকে, সেই জন্য আমি ডাবলি আর চনা বুটটা অ্যাভয়েড করতেছি, কারণ ওগুলো হাই প্রোটিন। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আপনারা এইভাবে খুব সহজেই এই মিক্সটা বানিয়ে নিতে পারবেন। এবং এই মিক্সটার প্রত্যেকটা উপাদানের দাম কত পড়লো আমি বলে দিচ্ছি। এখানে সর্বপ্রথম যেই উপাদানটা আছে সেটা হলো ভুট্টাটা 35 টাকা কেজি কিনছি। এটা আমি পাইকারি দোকান থেকে কিনছি, এই জন্য আর কি কম রেটে কিনতে পারছি। এবং দ্বিতীয়ত গম আমার মোটামুটি 36 থেকে 37 টাকা কেজি পড়ছে গম, এবং ধানটা পড়ছে 35 টাকা কেজি। এবং রেজাটার দাম এখনও হাই আছে, এখন রেজাটা আমি 75 টাকা কেজি কিনছি। আর গ্রিড 1 প্যাকেট গ্রিড 15 টাকার মতো। সো এই ছিল আমার আর কি মোটামুটি কবুতরের খাবারের উপাদানগুলো। আপনারা অ্যাভারেজ করলে এই খাবারটার দাম মোটামুটি 40 টাকার মতো পড়ে যায়। সো আপনারা অবশ্যই খুব সাশ্রয়ী মূল্যেই আপনারা এই সময় আপনাদের কবুতরের খাবার বানিয়ে নিতে পারবেন, নিজ বাসা থেকেই খাবারের মিক্স বানিয়ে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।